নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মসুর ডাল দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মসুর ডালের এই রেসিপিটা গরম গরম খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মসুর ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 ঘন্টা মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন পরিষ্কার করে ধুয়ে একটি ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি, তাহলে দেখবেন এক্সট্রা জলটা ঝরে যাবে। এরপর দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। এবার পাতাগুলোকে এইরকম একটি বড় পাত্রে জল নিয়ে এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে দেখবেন এই পাতার মধ্যে যে নোংরাগুলো থাকবে সেটা সহজেই ধোয়া যাবে। পাতাগুলোকে আমি এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন পাতাগুলোকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাও আমি আরও একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ পাতাতে অনেক রকম নোংরা লেগে থাকে, তাই অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সব পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে দেখুন আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি একটি একটি করে পাতা দেব আর এইভাবে তুলে নেব। তাহলে দেখবেন পাতাগুলো একটু নরম হয়ে যাবে আর মুড়ে নিতে সুবিধা হবে। এইভাবে আমি সব পাতাগুলোই রেডি করে নেব। সব পাতাগুলো আমি ওইভাবে রেডি করে নিয়েছি আর এইদিকে দেখুন মসুরের ডাল থেকে এক্সট্রা জলটা ঝরে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা, আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার দেখুন জল না দিয়ে খুব ভালোভাবেই বেটে নিতে হবে প্রথমে। যদি জলের প্রয়োজন হয় বাটার সময় সামান্য একটু জল দিয়ে দেবেন। দেখুন আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটিকে একটি পাত্রে ঢেলে নেব। একটি পাত্রে ঢেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আর বন্ধুরা, এবার ডালটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি আপনাদের, আমি এখানে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি।
আপনারা যদি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে চান, পেঁয়াজ বা রসুন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা নিরামিষ দিনে বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনটা আমি ব্যবহার করছি না। ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটি কুমড়ো পাতা আমি এইভাবে নিয়েছি, বিছিয়ে নিয়েছি। তারপর কুমড়ো পাতার মধ্যে ডাল বাটাটা এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা। তবে এখানে বলে রাখি, ডাল বাটাটা কিন্তু খুব মোটা করে লাগানো যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু পাতলা করে লাগিয়ে নিলেই দেখবেন খেতেও ভালো লাগবে আর মুচমুচেও হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন আরও একটি রেডি হয়ে গেল। এবার সবগুলো রেডি করে নেওয়ার পর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। যেই দিকে আমি ডাল বাটাটা মাখিয়ে রেখেছিলাম সেই দিকে এভাবে উল্টো করে ভেজে নিতে হবে প্রথমে। আমি একসঙ্গে প্যানের মধ্যে 3টে দিয়ে দিলাম, যতগুলো প্যানের মধ্যে ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে। তারপর দেখুন এই ওপর দিকটাও সামান্য একটু ডাল বাটা মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে দুই সাইড থেকে ভেজে নিয়েছি। হালকা একটা ব্রাউন কালার এসে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক্সট্রা তেলটা এইভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। এইদিকে দেখুন আমি এইরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে ভেজে নিয়ে রেখে দিচ্ছি, তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা চেষ্টা করবেন এই রেসিপিটা গরম গরম বানিয়ে তারপর পরিবেশন করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন রেসিপিটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।